আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ওড়িশা বঙ্গ উপকূলে ফের ঘূর্ণাবর্ত, ফের ভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস। ওড়িশা বঙ্গ উপকূলে ফের ঘূর্ণাবর্ত, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গের উপকূলে আজ দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, যেমনটা বলছে আলিপুর আবহাওয়া দফতর যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। ওড়িশা বঙ্গ উপকূলে ফের ঘূর্ণাবর্ত এবং যার কারণে ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে। উত্তরবঙ্গের উপরের জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শাশ্বতী রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। শাশ্বতী, ফের একবার ঘূর্ণাবর্তের আশঙ্কা, যার কারণে বৃষ্টি হতে পারে, কি বলছে হাওয়া অফিস? এবারে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন হয়েছে। তার মধ্যে আবারও বলা যায় হাওয়া অফিসের তরফে একটি খারাপ খবর, কারণ বঙ্গ এবং উড়িষ্যা উপকূলবর্তী অংশে একটি ঘূর্ণাবর্ত নতুন করে তৈরি হচ্ছে এবং যার জেরে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল ভাগে, এবং যার জেরে ইতিমধ্যেই যে ভারী বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে। এছাড়াও আগামীকাল কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু জেলায়, বিশেষত পশ্চিমের জেলায় এবং একেবারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আগামীকাল, এবং উত্তরবঙ্গের উপরিভাগেও বৃষ্টির তোড় কিন্তু বাড়বে। সে অর্থে আজকে রাজ্যের সর্বত্রই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি বজায় থাকবে। তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এই বৃষ্টি কিন্তু কার্যত বর্ষার বৃষ্টি, কারণ মৌসুমী বায়ুর অক্ষরেখা সম্পূর্ণভাবে সক্রিয় রয়েছে রাজ্যের উপর। তার জেরেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ হাওয়া অফিসের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে, পাশাপাশি উত্তরবঙ্গের 5টি জেলাতেও বৃষ্টি।